الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وتليت عليهم آيات. وقال النبي صلى الله عليه وسلم: التقوى خافنا التقوى خافنا التقوى خافنا، بإشارة إلى صدر النبي صلى الله عليه وسلم. قال الله سبحانه وتعالى قولا كريما في شان حبيبه محمد صلى الله عليه وسلم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আল্লাহ রাব্বুল ইজ্জত মুমিনের ডেফিনিশন বলছেন। মুমিন কিভাবে হতে পারে? মুমিন হওয়ার শর্ত হলো ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের ডেফিনিশন হলো যখন মুমিন জিকির আল্লাহ জিকির শুরু করে তাদের কলবটা দপদপ করে আওয়াজ করতে থাকে। তাহলে মুমিন কি হতে হবে? কলবে আল্লাহ জিকির হতে হবে, দপদপ করে আওয়াজ করতে হবে। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তারা আল্লাযীনা যারা ইযা যুকিরাল্লাহু আল্লাহর জিকির করে ওয়াজিলাত কুলুবুহুম তাদের কলবটা দপদপ করে আওয়াজ করে, সে হলো মুমিন। এখন যার কলবে দপদপ করে আওয়াজ হয় না, সে মুমিনের ডেফিনিশন ভিতরে পড়ে না। এটা তো পুরানা রায় কি কর না, আমার নিজের বানানো কথা। নোয়াখালী তো না লইয়া আসেনি এই কাউলটা, না কোরআন থেকে বলতে আছে? কোরআন থেকে বলতে আছে। অতুলিয়াত আলাইহিম আয়াতু, আল্লাহ রাব্বুল ইজ্জত বলে আমার যেসব বান্দার কলবের মধ্যে আল্লাহর জিকির করে, আল্লাহ রাব্বুল ইজ্জত এই জিকিরের মাধ্যমে তাদেরকে একটা নিদর্শন দান করিয়া দেয়। তাদেরকে একটা নিদর্শন দান করে, তাদের একটা শক্তি দান করে, তারা একটা ওলি হয়ে যায়, তারা কেরামত দেখাইতে পারে। কেরামত দুই রকম, কেরামতে মাদ্দি আর কেরামতে মানবী। কেরামতে মাদ্দি হলো যেটা আল্লাহর জিকির করতে করতে অটোমেটিক কেরামত আসে যায়, সেটার নাম হয়েছে কেরামতে মাদ্দি। আর যেটা নফসের উল্টা করতে করতে ভান্ডারীরা যেরকম করে, এরা নফসের উল্টা করতে করতে একটা শক্তি অর্জন হয়, এটাকে বলে কেরামতে মানবী, নফসের শক্তি। এটা আল্লাহর শক্তি নয়, এটার নাম হচ্ছে নফসে শক্তি। এক গোষ্ঠী মানুষ এখন জিন দিয়া তদবির করে,
তারা পিসার বলে যায় ইয়ের জিনের শক্তি দিয়া বিভিন্ন জিনিস দেখাইয়া তারা নিজের পিসার দাবি করে। এটা হচ্ছে নফসি শক্তি। জিনের হাসিল করে কেমনে? নফসে যা চায় তা করে না। জিন সুরাতুল জিন 40 দিন একখানে বসে বসে পড়লে জিন আসে চারিদিকে গিরি পেদর যায়, জিন দিয়ে দিয়া বিভিন্ন কাজ করায়। এটা হচ্ছে নফসি শক্তি। এটা দিয়া ইসলাম কায়েম হয় নাই। আল্লাহ নবী একদিন মুসাফের সফর থেকে আসতেছেন, এক সফরের মধ্যে দেখলেন পাহাড়ের ভিতরে একটা গুহা। নবীজি জিজ্ঞেস করলেন এই গুহাটা কেন এখানে? সাহাবীরা বলল যে ইয়া রাসূলুল্লাহ, এই গুহার ভিতরে জিনেরা বসবাস করে। নবী সুলাইমান আলাইহিস সালাম যখন জিনদের বলছে তোমরা আমার তাবে হতে হবে, জিন মানুষ যত সৃষ্টি ছিল পশু পাখি সবে নবী সুলাইমান আলাইহিস সালামের তাবে ছিল। কিন্তু এই জিনেরা বিক্রি করেছে নবী সুলাইমান আলাইহিস সালামের সাথে। আসি এই মদিনা শরীফের দক্ষিণ পশ্চিম কর্নারে এই পাহাড়ের গুহার ভিতরে তারা আশ্রয় নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আমার সাহাবীরা কে আসো, এদের যাই মুসলমান করে আসো। এক সাহাবী দাঁড়ায় বলল যে আমি যাব। আল্লাহর নবীর সাহাবী যখন ওই গুহাতে গেছেন, আল্লাহর নবীর সাহাবীকে তারা মারি ফেলছেন। সমস্ত সাহাবীরা ভয় পাইয়া গেছেন। তারপরে বললেন যে কে আসো, এই গুহার ভিতরে যাইয়া তাদের মুসলমান বানাও। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু হাত তুলে বললেন আমি পারব। নবীজি বললেন যে আর কে আসো? আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বললেন আমি পারব। নবীজি আবার জিজ্ঞাসা করলেন আর কে আছো? নবী আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বললেন আমি পারব। আল্লাহ নবী আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর জন্য দোয়া করে দিলেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এই গুহার ভিতরে ঢুকে ওনার তলোয়ার দ্বারা 20,000 জিনকে কতল করে দিলেন। সুবহানাল্লাহ। 1,20,000 জিন ছিল, বাকি 1,00,000 নবী আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর হাতে বয়াত হইয়া মুসলমান হইয়া গেলেন। মুসলমান হওয়ার পরে এরা মুসলমান। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে তারা খুব মানতেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন কারবালার দিকে রওনা হলেন, এই 1,00,000 জিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে যায় বলল হুসাইন তুমি আমাদের হুকুম দাও, আমরা সমস্ত ইয়াজিদের সবকে উড়াইয়া দিই। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে নিষেধ করেছেন, কোরআনে নিষেধ করেছেন কোন জিনের খেদমত যেন না নেয়। আর কোরআন বলছেন মুনিয়াত হারাসান শাদীদাও ওয়া শুহবা, জিনদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত প্রথম আসমানের উপরে উঠা নিষেধ করে দিয়েছেন, তাদের জন্য এটা বন্ধ করে দিয়েছেন। মনে হারাসান শাদীদা ওয়া শুহবা, অনেক দিয়ে জিনদের জন্য প্রথম আসমানের উপরে উঠা বন্ধ করে দিয়েছেন। আমি জিন থেকে কোনো খেদমত নেব না। সেই জিনদের মধ্যে একজন খুব শক্তিশালী বলছেন
হুসাইন, তুমি আমাকে ইজাজত দাও, আমি তাদেরকে ধ্বংস করে দিয়ে আসি। বললো যে না, আমার আল্লাহ নিষেধ করছে, আমি কোন জিন থেকে খেদমত নেব না। এখন বহু জিন দিয়া খেদমত, বেশি তো দেবন্দিরা জিনের খেদমত নেয়। উনি শহীদ হইয়া গেলেন। 1,00,000 জিনেরে উনি কোনো পারমিশন দিলেন না, নিজের শহীদ হইয়া গেলেন ঈমান নিয়ে যাওয়ার জন্য, জিনের কাছে সারেন্ডার করেন নাই। আর এখন কিছু কিছু দেওবন্দি আছে জিনের ব্যবসা করে, আর কিছু কিছু এমনি আছে ইয়ের তালতো ভাইয়া জিন জিন ফাটায় এই ইয়ের বাড়িতে, কি জানি তহসিনের বাড়িতে মোজামেনে জিন চালায়, মোজা ইয়ের বাড়িতে, এইখানে ফাটায়। হারাম। তারা মুনাফিক, তারা মুশরিক যারা জিনের খেদমত নেয়। জিনেরা কিছু করতে পারে না, জিনের কোনো ক্ষমতা নাই। জিনের কোনো ক্ষমতা নাই, জিনেরা কিছু করতে পারে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জিন দিয়ে কোনো খেদমত নেন নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত সূরাতুল জিন বলছেন, ইন্না সামি'না কুরআনান আজাবা। জিনেরা বলতেছে আমরা একটা কোরআনের আওয়াজ শুনতে আছি, যে কোরআনের আওয়াজ আর কোনোদিন আমরা শুনি নাই। সেই কোরআনের আওয়াজ শুনে জিনেরা আসি নবীজির কাছে বায়াত হয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত সূরাতুল জিনে বলতেছেন, মুনিয়াত হারাসান শাদীদা ওয়া শুহবা। আমি জিনদেরকে প্রথম আসমানের উপরে উঠা নিষেধ করে দিয়েছি। জিন 3 কিসমের জিন ছিল। প্রথম জিন ছিল, আল্লাহ রাব্বুল ইজ্জত জিনরে তৈয়ার করেছেন লাল আগুনের লাল হিস্সা দিয়া। এই হিস্সা দিয়া যখন জিন তৈয়ার করেছেন, জিনের যখন জুলুম করেছে দুনিয়াতে, তখন আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের ধ্বংস করে দিয়েছে। তারপরে কালো হিস্সা দিয়া, আগুনের কালো হিস্সা দিয়া জিন তৈয়ার করেছেন। সেই জিনেরাও যখন অত্যাচার শুরু করেছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ফেরেশতাদের পাঠাইছেন তাদের সমূলে ধ্বংস করে দাও। ইবলিস সেই দিন জন্ম হয়েছিল মাত্র। ফেরেশতারা বলে, আল্লাহ এ তো প্রথম মাত্র জন্ম হলো, তাকে কিভাবে ধ্বংস করা যাওয়া যায়? আমার আল্লাহ বলে, ফেরেশতারে আমি তা জানি, তোমরা তা জানো না, তাকে সহ ধ্বংস করে দাও। তারপরও ফেরেশতারা যখন কাকুতি মিনতি শুরু করে দিল আল্লাহর কাছে, তখন বললো যে ঠিক আছে, তোমরা যখন এত কাকুতি মিনতি করতে আসো, তাদের একাই রাখি দাও। এই শয়তান কালো ধোঁয়ার তৈয়ারি আপনারা দেখছেন কিনা জানি না, আমরা দেখছি। কিন্তু মক্কা শরীফে নামাজে দাঁড়াইলে এই কালো ধোঁয়ারের জিনটা এই কাতারে কাতারে দৌড়তে থাকে, ইবলিসটা। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত আবার জিন তৈরি করলো সাদা ধোঁয়া দিয়া। সেই জিনটা এখন আছে। এটা ইবলিসের বংশধর নয়, ইবলিস আগের বংশধরে, বর্তমান জিন হয়েছে সাদা ধোঁয়ার বংশধরে। কিন্তু জিনেরা ফখর করে, খালাক্তানি মিনান নার ও খালাক্তাহু মিনাত তিন। ইবলিস বলতে আছেন, আল্লাহ যখন বলছেন মানুষকে সজদা করো,
ইবলিস বলে যে খালাক্তানি মিনান নার, আমাকে আগুন দিয়ে তৈরি করছো, আর খালাক্তাহু মিনাত তিন, তাকে মাটি দিয়ে তৈরি করছো, আমি তাকে হত্যা করবো? আনা আব্দুল মিনহু, আমি তার থেকে ভালো। আল্লাহ বলছে লানাতুল্লাহি আলাইক, তোর উপরে লাহাত আমার লাহানত। ইবলিস বলল যে তাহলে আমাকে কিয়ামত পর্যন্ত থাকার জন্য অনুমতি দিন। বলল যে দিলাম। ইবলিস বলল যে লাআগুরিয়ান্নাকা ইসমাঈল, আমি সমস্ত দুনিয়ার মানুষের গুমরাহ করে ছেড়ে দেব। গুমরাহ হচ্ছে না এখন? দেখেন না, মুরব্বীরও আপনার জিন ছালে। লাআগুরিয়ান্নাকা ইসমাঈল, আল্লাহ বলতেছেন ইল্লা ইবাদুল্লাহিস সালিহিন, আমার ইবাদত ইখলাসের সাথে যারা করব তাদেরকে তুই গুমরাহ করতে পারবি না। আমার এক মুরিদে আছে কোরআনে হাফেজা, সে দাওরা পাশ করেছেন, সে দারুল ইফতা পড়তে গেছেন, যে মাদ্রাসায় পড়তে গেছেন এই মাদ্রাসার মুদারিস পাগল হয়ে গেছে তার বিয়ে করার জন্য। দারুল ইফতা ছাড়ি সে চলে আসেন এক মাদ্রাসা মুদারিসি করে। ওই মুদারিসের যে মাদ্রাসা করেন সে মোহতামেম আবার জিন চালে, তো তার উপরে জিন দিছে ছাড়ি। এখন তার বাবা গেছে মোহতামেমের কাছে, আমার মেয়ের জিনে ধরে, রাত্রে কষ্ট পায়, আপনি একটু তদবির করেন। হ্যাঁ তদবির করতে পারে, আমার 313টা জিন আছে, ওদের মিষ্টি খাওয়াইতে হইব, তারপর আর যাবে না। 1 কেজি মিষ্টির দাম 1000 টাকা। 313টা জিন আছে আমার, 313 কেজি মিষ্টি খাওয়াইতে হইব। এই বেটায় তার তখন একটা গাড়ি আসছিল, আর কিছু ছিল না, কার। এই কার দিয়ে কোনো রকমের সংসার চালায়, বেটা কাঁদতে কাঁদতে চলে গেছে। তো আমার শামীমের কাছে, শামীমের বউ হয়েছে আবার এই মেয়েটার ওস্তাদ, মুবাশশিরার ছাত্রী হচ্ছে এই মেয়েটা। মুবাশশিরা টেলিফোন করছে, আর মুবাশশিরা বললো যে তোমার আব্বারা কর শামীমের কাছে আসতো, শামীম রেল হুজুরের কাছে যাইতো। তো আমার কাছে আসছে, আর আমি তো তদবিরও করে দিলাম, মাইয়াটার বিয়েও দিয়ে দিলাম। এখন বুঝেন, এই দেখবেন যে দেওবন্দি হুজুররা এগুলো জিনিস পিছিয়ে পিছিয়ে দৌড়ে। আর আল্লাহ রাব্বুল ইজ্জত সূরাতুল ইমরানের 128 নম্বর আয়াতে আল্লাহ ডাইরেক্ট ডিক্লেয়ার করছেন, যারা জিনের খেদমত নেয় তারা 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 মুনাফিক, তারা মুশরিক, তারা জালেম। এইখানে এ মোজাম্মেল জিন দিয়ে জিন চালে, ইয়েরে আসছে সাদিক মোহসেন সাহেবের ছেলের বাড়িতে জিন ফাটায়, এইখানে জিন ফাটায়। আজ 2-3 দিন থেকে এই জিন একবার ফাটায়, আমরা প্রতিহত করি, আবার ফাটায়। আল্লাহ রাব্বুল ইজ্জত আমার হাতে লক্ষ লক্ষ জিন কতল হয়েছে। যখন তলোয়ার আসে যাবে আত্মগরে সহ কতল করবো, তখন কি বুঝবি? একবার মক্কা শরীফে বাবু সালামের এখানে শুয়ে রয়েছি, লক্ষ লক্ষ জিন আসি আক্রমণ করছে আমার। যখন তলোয়ার দিয়ে কতল করা শুরু করছে তখন ভাগছে। আবার সাফা ও মারওয়ার পাহাড়ের মধ্যস্থলে একটা বড় জায়গা আছিল, এখানে আমি ফজর নামাজ পড়ি কতক্ষণ শুয়ে থাকতাম, তারপরে ইউনিভার্সিটি যেতাম। এইখানে শুয়ে রয়েছি, আবার জিনের আক্রমণ করছে, কতল করা শুরু করছে, সব ভাগছে। আবার ঢাকাতে জিনের বাদশাহ আমার লোকের চ্যালেঞ্জ দিছে,
যখন কতল করা শুরু করছি, তাদের গভর্নরের গর্দান জানুড়ি চলে গেছে, তখন বেগুন পাচ্ছে। আর আপনাকে মোজাম্মেলেও জিন ছানায়, জিন পাঠায়, এখানে জিন পাঠায় ওই ইয়ের বাড়িতে, বলে এই জিনেই তোকে ধ্বংস করবো, মনে রাখ। এইসব জিনের পিছনে যাবেন না, ইমানটাকে সহি রাখার জন্য। কারণ জিন গায়েব জানে না, জিন গায়েব জানে না, জিন গায়েব জানে না। যদি জিন গায়েব জানতো, নবী সুলাইমান আলাইহিস সালাম তাদের বলছে ইয়ে করার জন্য, বাইতুল মুকাদ্দাস তৈরি করার জন্য। উনি একটা ইয়ের উপরে, এরকম লাঠির উপরে হেলাম দিয়ে উনি খাড়াই রয়েছেন। 6 মাস আগে জিনা সুলাইমান আলাইহিস সালাম মারা গেছেন, জিনেদের খবর নাই 6 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাস তৈরি করতে আসেন। তাহলে জিনে গায়েব জানে না, জিন গায়েব জানে না। যারা মনে করে জিন গায়েব জানে, তারা মুশরিক। জিন কোনোদিন গায়েব জানে না। জিনেরা, আমি একবার মক্কা শরীফে সাফা ওয়াল মারওয়া পাহাড়ের এখানে শুয়ে রয়েছি, বাংলাদেশের জিনেরা সবে আমার গিরাও দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম, তোমরা কিলে আসো? আমরা হজে আসছি, আমাদের টাকা চুরি হয়ে গেছে। তা আমি বললাম যে অমুক জেনে নিছে। এরা বলে আমরাও এরকম আন্দাজ করছি। আমি কেন আন্দাজ করলে আসলি কেন আমার কাছে? তোরা আন্দাজ করলে আমার কাছে আসলি কেন? জিনেরা গায়েব জানে না। যেসব এরা মনে করেন জিনে গায়েব জানে, জিনে তাবিজ দিলে ভালো হয়ে যায়, এগুলা খুদে না। কেরামত আল্লাহ রাব্বুল ইজ্জাত দান করে। ইন্নামাল মুমিনুল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন মুমিন আল্লাহর জিকির করে, তাদের কলবটা দুপ করে আওয়াজ করতে থাকে। ওয়া তুলিয়াত আলাইহিম আয়াতুন। আল্লাহ রাব্বুল ইজ্জাতে কলবে জিকির করলে তাদের উপরে আল্লাহর তরফ থেকে একটা শক্তি প্রদান করা হয়। এইটাই হয়েছে কেরামত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10,000 মুজিজা ছিল। ওনার কেরামত নয়, ওনার মুজিজা। আউলিয়াদের কেরামত হয়। হযরত জিবরাইল আলাইহিস সালামের 360 জোড়া ডানা আছে। 360 জোড়া দানা দিয়া উনি আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে বললেন, আল্লাহ তুমি যে বেহেশত তৈরি করছো, আমি একটা বেহেশতটা ঘুরি দেখি। দেখেন না এখন কক্সবাজার আসলে যে মানুষ দেখার জন্য, জিবরাইলের মনের খায়েশ হলো যে বেহেশতটা কিভাবে তৈরি করছে আল্লাহ, এখানে দেখি না। তো আল্লাহ রাব্বুল ইজ্জত বলল যে জিবরাইল, তোমার ক্ষমতা নাই, আমার বেহেশত ঘুরি দেখার মতো ক্ষমতা তোমার নাই। না বারে নাই, 360 জোড়া ডানা দিলা, এক জোড়া ডানা দিয়া 3 বার আমি যদি বাইল দিই, তাহলে 4th আসমান থেকে জমিনে চলে যায়। এত বড় ক্ষমতা আমার, তারপরেও তোমার 360 জোড়া দানা দিয়ে আমি বুঝি তোমার বেহেশত দেখতে পারবো না? কোনো পারবা না। ও আল্লাহ, বারে লাই তুমি এজাজত দাও, আমি একটু সফর করে দেখি। জিবরাইল আমিন কে আল্লাহ রাব্বুল ইজ্জত হুকুম দিল, যাও বেহেশত দেখতে যাও।
360 জোড়া মানে 720টা দানা দিয়া একদিন নয় 2 দিন নয় 6 মাস পর্যন্ত উঠতে আসিলেন। 6 মাস উড়ার পরে আল্লাহ রাব্বুল ইজ্জতকে বললেন যে এবার ইলাহি আর তো পারতে আসে না, 6 মাস হইয়া গেল রে মাওলা, তোমার জানাগুলা একত্র করো। একত্র করার সাথে সাথে যেইখান থেকে উড়া শুরু করছে সেইখানে আল্লাহ পৌঁছাইয়া দিল। জিজ্ঞেস করলো বারে এলাই আপনার বেহেশত কতটুকু আমি সফর করলাম? আমার আল্লাহ বলেন জিব্রাইল, আমার বেহেশতের যে আঙ্গিনা প্রথমে গেট, এই গেটের 4 ভাগের 1 ভাগও এখনো তয় করতে পারো নাই। বেহেশত দেখার এখনো তোমার সৌভাগ্য হয় নাই। জিজ্ঞেস করলো বারে ইলাহি এত বড় বেহেশতের মধ্যে কে থাকবো? যাও রে জিব্রাইল, মসজিদুন নববীতে যে প্রথম ঢুকবো আর যে শেষে বাইর হবে তাকে জিজ্ঞাসা করো, তাকে যাই জিজ্ঞাসা করো কে বেহেশতে এইটাতে থাকবে। জিব্রাইল আমিন মসজিদুন নববীর সামনে দাঁড়ায় রয়েছেন। প্রথমে ঢুকছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, সবের পরে বাইর হয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। জিব্রাইল বললেন আবু বকর আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, করেন। কয় আপনি কি বলতে পারেন জিব্রাইল এখন কোথায় আছে? অপেক্ষা করেন একটু। চক্ষুটা বন্ধ করে আল্লাহর কুল কায়নাত সমস্ত ঘুরে আসি, বলল যে জিব্রাইল রে, আমি বেহেশত দোজখ আসমান জমিন সব সফর করে আসছি, কোথায়ও জিব্রাইলকে পাই নাই, তুমি তো জিব্রাইল। এটাকে বলে বেলায় কেরামতে মাহতি, আল্লাহর জিকির করার বিনিময়ে এটা পাওয়া যায়। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কেরামতটা বুঝলেন। আসেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কেরামত সম্বন্ধে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মসজিদুন নববীতে একদিন খুতবা দিতে আছেন। খুতবার ভিতর বলতেছে ইয়া সারিয়া উনজুর ইলাল জাবাল। সাবিরে কয়টা কি? উনি আমাদের কোরআন বুঝাবে, হাদিস বুঝাবে, আল্লাহর নবীর কথা বলবে। উনি কয় ইয়া সারিয়া উনজুর ইলাল জাবাল। আমরা এই জেবলের কথা এমনি শুনতে আসি কেন? কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সামনে কেউ ভয়ে কথা বলে না, কি জিজ্ঞেস করার ক্ষমতা কারো নাই। ওমর 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 নিজের ছেলেকেও ছাড় দেয় নাই। 100টা দৌড়া মারার হুকুম দিয়ে দিছেন। নিজ হাতে দৌড়া গুলা মারে। 54টা মোড়া দৌড়া মারার পরে ছেলে মারা গেছেন। তারপরে কবর দিয়া কবরের উপরেও মর পাখি দৌড়া গুলা দিয়ে দিছে। এই হলো ওমর। ওমরের ভয়ে আসমান জমিন পর্যন্ত কাঁপতে থাকতো। কেউ উমরকে জিজ্ঞাসা করার মতো ক্ষমতা নাই। 1.5 মাস পরে সারিয়া রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দান থেকে আসছেন। সাহাবীরা ঘিরে ধরে জিজ্ঞেস করলো, সারিয়া ওমর ইবনে খাত্তাব তুমি তো যুদ্ধ করতে গেছো 1,500 মাইল দূরে, ওমর ইবনে খাত্তাব কি জন্য? এই খুতবার ভিতরে বললো ইয়া সারিয়া উনজুর ইলাল জাবাল। সারিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যদি এই নিদর্শন না দিতেন তাহলে আমরা মুসলমানেরা এখানে নিষ্পেষিত হয়ে যাইতাম।
ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, সারিয়া পাহাড়ের উপর দিকে দেখো। আমি আমার সৈন্যদেরকে পাহাড়ের উপরের দিকে দৌড়াদৌড়ি চলে গেলাম। দেখি যে এই পাহাড়ের অপর প্রান্তের থেকে কাফেররা ছুটে আসতেছে উপরের দিকে। আমি উপর থেকে তাদের আক্রমণ করে সমস্ত নিষ্পেষিত করে দিয়েছি। উমর যদি এই কথা না বলতো তাহলে আমি উপরে যাইতাম না, মুসলমানেরা সেই দিন নিষ্পেষিত হইয়া যাইত। এটা হইল কেরামতে মাহাতি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খেলাফতের আমলে নীল নদের পানি পাওয়ার জন্য প্রতি বছর একজন করে যুবককে সেখানে কতল করতে হয়, না হয় নীল নদ শুকাইয়া যায়। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের আমল, মিশর থেকে পয়গাম আসছে, এরে নীল নদ শুকাইয়া গেছে, এখন এইখানে তো একজন লোক জিন্দা জবা করে দিতে হবে, তাহলে পানি প্রবাহিত হবে, না হয় প্রবাহিত হবে না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একটা কাগজের টুকরা লইয়া বিসমিল্লাহির রহমানির রহিম মিনাল উমর ইলা নীল নদ, আল্লাহর নামের উপরে যদি প্রবাহিত হয়, না হয় নীল নদ, তোমার পানির দরকার মুসলমানদের নাই। এই চিঠিটা নিয়ে যেই দিন ফালাইছে সেই দিন থেকে নীল নদের পানি প্রবাহিত হইতে আছে, আজ পর্যন্ত বন্ধ হয় না। এটাকে বলে কেরামত মাহাতি। আর কেরামত মানবী কোনটা? এটার উপমানে যাচ্ছে পানি চলতে। বটপীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ এক মুরিদের উট হারাই গেছে। উট হারাই যাওয়ার পরে উট খুঁজতে আসে, পায় না। আসি বটপীর সাহেবের কাছে বললো যে, ইয়া সাইয়েদি, আমার উট হারাই গেছে, আপনি আমার উঠিলে একটু দোয়া করেন। উনি কয়, আচ্ছা ঠিক আছে, আমি দোয়া করছি, যাও। পথে যাইতে এক লোককে বললো যে, তোমার উট হারাই গেছে? হ্যাঁ। অমুক পাহাড়ের অমুক কর্নারে তোমার উটটা দাঁড়ায় রয়েছে, নিয়ে আসো। নিয়ে আসি। হে তো আর হের উপরে ইস্তেকামত নাই, পীর সাহেবের উপরে ইস্তেকামত। দৌড়ে বড় পীর সাহেবের কাছে আসছেন। আসে বললো যে, হুজুর উট পাইছি। কেমনে পাইলা? এরকম যাইতে আসছিলাম, এক লোককে বলতে আছে, তোমার অমুক পাহাড়ের অমুক কর্নারে তোমার উট দাঁড়ায় রয়েছে, ওখান থেকে নিয়ে আসো। যাও, তারে ডাকিয়ে আনছে। জিজ্ঞেস করলো যে, তুমি এই ক্ষমতাটা কিভাবে সংগ্রহ করছো? হুজুর, আমার নফসে যা চাই আমি তার উল্টা করি। আমার নফসে চাই ঘুমাতে, আমি ঘুমাই না। আমার নফসে চাই খাইতে, আমি খাই না। আমার নফসে চাই যা চাই তাই আমি করি না। এইভাবে নফসের উল্টা করতে 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 আমার কলবে দিয়ে আমি এখন সব কিছু দেখতে পাই। বটপীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমার নফস চায় মুসলমান হওয়ার জন্য? না, চায় না। কথা বলে সারা জীবন নফসের বিরুদ্ধে কাজ করলা, এখনো তো তুমি মুসলমান হওয়া দরকার। কয়, আমি পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হচ্ছে নফস কেরামতে মানবী। মানুষের নিজের নফসের বিরুদ্ধে কাজ করলে সেই শক্তি অর্জন হয়, এটাকে বলা হয় কেরামতে মানবী। কেরামতে মানবী অনেকে অর্জন করে, যেমন ভান্ডারীরা, যেমন হিন্দুরা।
হিন্দুরা এই যে যুগীরা তারা এই শক্তি অর্জন করে। যেমন খাজা গরিবের নওয়াজের কে ওনাকে আগুনের পাহাড় চালাই দিছিল হিন্দুরা, উনি আঙ্গুল দিয়ে ইশারা করেছেন, ওইখানে বন্ধ হয়ে গেছে। আজও তারাগড় পাহাড়ে ওই পাথরে আগুনের পাথরটা এখনো খাড়াই রয়েছে, না নিচে উঠতে পারছে আর নিচে যাইতে পারছে। এটা হচ্ছে খাজা সাহেবেরটা হয়েছে কেরামতে মাদি, আর হিন্দুদেরটা ছিল কেরামতে মানবী। কেরামতে মাদের কাছে স্যারেন্ডার করলাম কেরামতে মানবী। খাজা গরিবের নওয়াজ ছোটবেলা 11 বছর বয়সে উনি কোরআনে হাফেজ হইয়া গেছেন। এক বুজুর্গ ওনাকে একটা ফল দিয়েছিলেন, এই ফল খাওয়ার পরে ওনার কাশফ খুলিয়া গেছে। 360 জন আউলিয়ার কাছে উনি গেছেন। শেষ আউলিয়া যার কাছে গেছিলেন উনি বলছেন, আল্লাহ তুমি আমাকে যা দেবা, আমাকে না দিয়ে আমার মাইনুদ্দিনকে দান করে দাও। এরপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইশারা করছেন, যাও হিন্দুস্তানে যাইয়া ইসলামের দাওয়াত দাও। তবে যাওয়ার আগে তুমি লাহোরে খাজা দাতাগঞ্জে বক্সের মাজারে একটু জিয়ারত করে যাইও। দাতাগঞ্জে বক্সের মাজারে আসে উনি 40 দিন চিল্লা করেছেন, চিল্লা করে মারাকাবা করেছেন। আর আসতে সময় একটা শের বলি আসছেন, গঞ্জে বক্সে ফয়েজে আলম মজহর এ নূরে খুদা নাকে সারা পীর কামিল আরা রখনামা। गंजे बख्शे या हकीकी अपने मशहूर है, ये करम पर दो जहा मेरे करम। যেখানে বসে উনি চিল্লা করছেন সেখানে একটা রুম করে ওইখানে ওই ওনার আফিসার সেটা লিখে রাখে দিয়েছেন। খাজা গরিবের নওয়াজের এখান থেকে হুকুম হলো তুমি আজমিরে চলে আসো। আজমিরে আসছেন ওনার মুরিদদের নিয়ে আসছেন। পৃথ্বীরাজের যেখানে উট থাকে সেইখানে উনি ওনার খিমা গাড়ার জন্য আসলেন। পৃথ্বীরাজের লোকেরা বললো যে এইখানে খিমা গাড়ানো যাবে না, এইখানে থাকা যাবে না। কেন? আমরা 2-3-4 জন মানুষ, 5 জন মানুষ, তোমাদের তো বিরাট জায়গা। এখানে উট ঘুমায়। উট ঘুমায়, আমরা এখানে থাকলে কি হবে? না, এখানে থাকা যাবে না। খাজা সাহেব বলে যে এটা বুঝি উটের ঘুমানোর জায়গা। এই কথাটাই বলছেন, আর কিছু বলে নাই। এইখান থেকে অন্য জায়গায় চলে গেছেন। পরের দিন সকালে উঠে না। উট ঘুমাইতে আছে, উট আর উঠে না। উটের লোকেরা যাইয়া পৃথ্বীরাজরে বললো যে উট তো উঠতেছে না, সব উট ঘুমায়। কি হয়েছে রাত্রে? বললো যে এরকম অবস্থা। যাও তার কাছে মাপ চাওয়ার পরে উনি বলল যে ঠিক আছে, উঠ উঠে যাবে। উঠে গেছেন। উঠ যখন উঠে গেছে তাদের মরে গেছেন। উনি আজমির শরীফে এক জায়গায় ওইখানে যেখানে বসছেন, আমরা ওইখানে যাই বসে দোয়া করেছিলাম। ওইখানে বসার পরে বলল যে যাও তোমরা আনাসা করে উজু করে আসো। এখন পৃথ্বীরাজের লোকেরা বললো যে আনাসা করে মুসলমানরা উজু করতে পারবে না, গোসল করতে পারবে না। আনাসার পবিত্র জিনিস, এইখানে অপবিত্র হয়ে যাবে।
জায়গা দেয় না, ওযু করতে পারে না, গোসল করতে পারে না। ওনার এক খলিফাকে বলল যে এক ঘটি পানি নিয়ে আসো। ছোট্ট এক ঘটি পানির জন্য গেল। পুলিশেরা বলল যে ঠিক আছে, এক ঘটি পানি, এটাতে আর কিছু আসা যায় না, উভয় আমাদের আনাগোসার ঘরেতে তারা আসবে না। এক কোটি পানি যখন নিয়ে আসছেন খাজা সাহেবের কাছে, সমস্ত আনাসাগর শুকাইয়া গেছে। আপনারা আজমির শরীফ গেছেন? আমি তো গেছি কয়েকবার। আনাসাগর শুকাই গেছে, এখন আর পানি নাই, হাহাকার। লক্ষ লক্ষ মানুষ পাগল হয়ে গেছে, আনাসাগরে পানি নাই। দৌড়ে গেছেন পিতৃরাজের কাছে, আনাসাগরে পানি নাই। কেন, কি হয়েছে? বলে যে মুসলমান দরবেশ এরকম এক ঘটি পানি চেয়েছিল, আমরা এক ঘটি পানি দিয়েছিলাম। যাও তার কাছে যাইয়া মাপ চাও। খাজা গরিব নওয়াজের কাছে মাপ চাইয়া যখন কাঁদাকাটি করেছেন, কাঁদাকাটি করার পরে ওই ঘটি পানি যখন আনাসাগরে ঘরে ছাড়ি দিছেন, সমস্ত আনাসাগর ভরপুর হইয়া গেছে পানিতে। এই কেরামতে 90 লক্ষ লোক একাত্রে মুসলমান হইয়া গেছেন। এটা হলেও কেরামতে মাহাত্মি। আরেকদিন খাজা সাহেব গরিব নওয়াজ যাইতে আছেন, এক পুরোহিত, হিন্দু পুরোহিতদের নিয়া গোয়ের মোষের দুধ দুইয়া তারপরে নিয়া মূর্তির সামনে রাখি চলে আসে। প্রতিদিন দুধ নিয়ে যায়। পুরোহিতের মেয়ে বলল যে আপনি দুধ নিয়ে কি করেন? কয় মূর্তির সামনে রাখি আসি। মূর্তি খায় না? কয় না খায় না। আজকে আমি নিয়ে যাব, মূর্তি খাইতে হবে। মূর্তির আমাদের না খাওয়াইয়া মূর্তির কাছে নিয়ে যান দুধ, খায় না, এটা হবে না, আমি আজকে দুধ নিয়ে যাব। দুধ নিয়ে গেছে মূর্তির কাছে। মূর্তি তো দুধ খায় না, মূর্তি তো মূর্তি তো দুধ খায় না। মেয়ে নিজের মাতাকে মূর্তির মধ্যে পিডা শুরু করে দিয়েছে। ওটা মাতার রক্ত বাইর ছিচ্ছিরা বাইর যেতে আছেন, সমস্ত মুখ লাল হইয়া গেছে, রক্তের মধ্যে বসে যাচ্ছে। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি ওইখান থেকে যাচ্ছেন। জিজ্ঞাসা করলাম, মা তুমি মূর্তির মধ্যে কেন মাথা পিটাইতে আসো? ও বাবা রে, আমার বাবা একটা হিন্দু ও ব্রাহ্মণ, সে প্রতিদিন মূর্তির কাছে পানি আর দুধ নিয়ে আসে, আমাদের খাইতে দেয় না। আজকে আমি বলছি, মূর্তি যদি তুই দুধ না খাইবি, আমি আমার মাথা ভাঙি ফেলবো। তোর কারণে আমরা মোটা দুধ পাই না, আমার বাবাই আমাকে দুধ খাইতে দেয় না। খাজা নজর বলল যে তুমি একটু সবর করো। মূর্তির কান চাবি ধরে বললো যে মূর্তি দুধ খা। তখন দুধ খাওয়া শুরু করে দিয়েছেন। আর মেয়ে তো বহুত খুশি, দড়ি বাড়িতে গেছেন। ওই গ্রামের মধ্যে 10,000 লোক একত্র হয়ে গেছে। কি হয়েছে? আমি মূর্তিরে দুধ খাওয়াই আসছি। কেমনে? কয় এরকম এক দরবেশ আসছে এখানে। দরবেশ মূর্তির কান চাবি ধরে দুধ খাওয়া শুরু করে দিয়েছেন। তারা এই 10,000 লোক ওইখান থেকে আসি খাজা সাহেবের পায়ে পড়ে সকলে একাত্রে মুসলমান হইয়া গেছে। এটা হয়েছে কেরামতে মাহাত্মি। এইভাবে খাজা গরিব নওয়াজ আমাদের মুসলমান করে গেছেন। আজ খাজার নামে কত কিছু, কত শিরক বেদাত ছুটতে আছে। খাজা গরিব নওয়াজ আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। ওনারা ইসলাম বিরোধী কোনো কাজ করেন নাই। ওনার একবার শেষ খলিফা ছিল
নিজামুদ্দিন আউলিয়া আছে। নিজামুদ্দিন আউলিয়া তখন মজ্জুব ছিল। ওই খলিফার কাছে আসার পরে বলল যে তুমি এত বড় বড় মত রাখছো কেন? তো আপনি কি দেখছেন জিয়াউদ্দিন সুন্নি রহমতুল্লাহ আলাই, খাজা সাহেবের শেষ খলিফা জিয়াউদ্দিন সুন্নি, তো আপনি কি আমার মসের তাকত দেখছেন? কোথায়? কোথায়? দেখেন না আশ্র আজিমের দিকে। তুমি তো দেখছো ওই আশ্র আজিমের মধ্যে একটা কেসি লাগানো আছে মোসের মধ্যে। তুমি দেখো যে উপর দিকে খেয়াল করে চাই দেন আশ্র আজিমের মধ্যে কেসি একটা লাগাই রয়েছে মোসের মধ্যে। এমনি উনি দড়ি মোস কাটিয়েছে, মোস কাটিয়ে দিয়েছে না রে। নিজামুদ্দিন এইখান থেকে চলে গেছে। আবার ওনার জিয়াউদ্দিন সুন্নি রহমতুল্লাহ আলাই অসুস্থ হয়ে গেছেন শেষ সময়। নিজামুদ্দিন উলিয়ে আসছেন, আসি বলে যে হুজুরের লোক আমি একটু দেখা করতে চাই। হুজুরের কাছে বলছে আর কনা বেদাতি ফকিরের সাথে আমি দেখা করব না। নিজামুদ্দিন আউলিয়া বলেন হুজুরকে বলো বেদাতি হিসাবে আমি হুজুরের সাথে দেখা করতে আসি নাই, পুরা সুন্নত তরিকা নিয়ে আমি এসেছি। তারপরে উনি পারমিশন দিয়েছেন, তারপরে দেখা করেছেন। নিজামুদ্দিন আউলিয়া তার আগে দেখা করতে পারে নাই। এই যদি খাজা সাহেবের খলিফার অবস্থা হয় তাহলে খাজা সাহেব কেমন শরীয়তের পায়বন ছিলেন? আর এগুলো চিল্লাচিল্লি করে। ওই একদিন ইয়েতে টেলিভিশনে দেখাতে আছে টাকা উড়ায় খাজা সাহেবের উৎসের জন্য। খাজা সাহেব কি ওইটা তো বুঝতে পারি না। কত তোর টাকা উঠেছ দেন টাকার কাছে কেউ হইব আর আসলে জানে না। এই যে ভান্ডার, এইগুলা ভান্ডারীরা হচ্ছে মোর্শেক। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, আল্লাহ বলছেন মুশরিকরা নাজাস, অপবিত্র। ফালা তাদখুলু মসজিদুল হারাম বাদা আমিম হাযা, কোন মুশরিক মসজিদুল হারামের কাছে আসতে পারবে না। লুকমান আলাইহিস সালাম আল্লাহর কাছে আমার ছেলেকে বলতেছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে ছেলে, শিরক করিও না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আর ভান্ডারীরা গুনগুনে কবর মধ্যে পূজা করে, কবরে সিজদা করে, কবর পূজা করে। এই কবর পূজারীরা আবার ইসলামের কথা বলে, নাউজুবিল্লাহ মিন জালিক। আমরা এখানে এক পিসাব আছে, হেবিডিতা হেই বেড়ায় তো সব মেয়েদেরকে এই অঞ্চলের মুরিদ করি। সব মেয়েরা যদি নিজের স্বামী ছাড়া অন্য কোনো লোকের সাথে জিনা করে, সাথে সাথে স্বামীর সাথে তার তালাক হইয়া যায়। এখন আপনাদের এই অঞ্চলের মেয়েরা, বেশিরভাগ মেয়েরাই ওই পিসাবের কাছে যায়। আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাহর নবীর উপরে হুকুম জারি করেছেন, হে নবী, যদি কোনো মেয়ে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ চলে আসে তাহলে তার ইচ্ছা মতো যেখানে যেতে চায় সেখানে পৌঁছে দাও। যারা তোমার কাছে থাকতে চায় তোমার কাছে রাখো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জোয়ান বয়সে 25 বছর বয়সে বিয়ে করেছেন আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ওনার সহধর্মী ছিলেন। যতদিন খাদিজা ছিলেন ততদিন আর কোনো বিবাহ করেন নাই। খাদিজা যখন ইন্তেকাল করলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু
অমনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে খেলতে আসেন, ওইখান থেকে আনি কোলো করি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে দিয়ে দিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওনার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু আনহা জওয়ান ছিলেন, আগে স্বামী ছিল, স্বামীর থেকে তালাক হয়ে গেছে, এই হাফসা রাদিয়াল্লাহু আনহাকে আনি দিয়ে দিলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগে তো খাদিজা থাকতে কোনো বিয়ে করেন নাই। আর যেসব মেয়েরা বলছেন আল্লাহ হুকুম দিয়েছেন যেন কোনো জিনা যেন সংগঠিত না হয়, মদিনাতে আসলে তারা কার কাছে যেতে চায় সেইখানে তার সাথে বিবাহ দিয়ে দাও, যেটা তোমার কাছে থাকতে চায় তোমার কাছে রাখে দাও। এইভাবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15টা বিবাহ করেছেন। 2টা বিবাহ প্রথম দিনে তালাক দিয়ে দিয়েছেন, আর 13টা বিবাহ। 2জন হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আর ওনার এই আরেক বিবি ছিলেন বুড়া, বিয়ে করে রাস্তায় উনি মারা গেছেন। আর 11 জন বিবি ফালন, বহুত কঠিন, বহুত কঠিন, কিন্তু আল্লাহর হুকুম পালন করেছেন। আল্লাহ আমার নবী আল্লাহর হুকুম পালন করেছেন। আর অন পীর সাহেবের কাছে ভান্ডারিকেও কি খবর জানেননি, এই যত ভান্ডারি আছে এরা, আমার এক মুরিদ আছে নরসন্দী ডাক্তার, একদিন আমার টেলিফোন করলো, হুজুর এক ভান্ডারি মহিলা আসছেন বয়াত হওয়ার জন্য। আমি তো বয়াত করা, আমাদের কিছু জানার দরকার আছে। তো বয়াত করছেন, করার পরে ভান্ডারিরা কি কি করে জিজ্ঞেস করো। ওই হিন্দুরা 5 ইন্দ্রিয় জল খাওয়ায়, আমরা তো হিন্দু দোকানে মিষ্টি খেতে বড় ভালোবাসেন না, সব হিন্দুদের বীর্য, হিন্দুদের বউর হাইদের খুন, গোবরের সোনা, তুলসী গাছের নিচের মাটি, গঙ্গার জল, এই 5 ইন্দ্রিয়ের জল বানায় হিন্দুরা। আর সব মিষ্টি দোকানেরা দেখবেন সন্ধ্যার সময় সেই পানি এগুলা ছিঁড়ে এই বৃষ্টির ভিতরে। আর মুসলমানেরা এটা খাই খাই হিন্দুদের প্রেমে পাগল হইয়া যায়। দেন না, হাসিনা পাগল হয়ে গেছে হিন্দুদের প্রেমে, হিন্দুদের প্রেমে পাগল হয়ে গেছে, মুদির প্রেমে পাগল হয়ে যায়, এইগুলা খাই খাই। আর ভান্ডারীরা পঞ্চরসের জল বানায়। পঞ্চরসের জল বানায় কি কি? ভান্ডারীর বীর্য, ভান্ডারীর বউর হাইয়েদের খুন, কবরের মাটি, মসজিদের মেম্বরের মাটি, মসজিদের সামনের মাটি, এইগুলা দিয়ে পঞ্চরসের জল বানায়। আমি কি ওইটা খাইলে কি হয় জিজ্ঞাসা করো। ওইটা খাইলে মুরিদের অ্যাট্রাকশনটা পীর সাহেবের উপরে চলে যায়, তখন মুরিদে এই পীর সাহেবের ছাড়া আর কিছু ছিল না। আরেকদিন আসছে মহিলা, আসে বললো যে আপনি তো আমাকে বরকত দেন না। আমি জিজ্ঞেস করি বরকত কি জিনিস? বরকত হচ্ছে ভান্ডারের পীর সাহেবের কাছে মুরিদ হইলে মহিলা মুরিদদেরকে সে বরকত দেয়, তার সাথে মিলন করে, মিলন করে যে পানিটা দেয় এটা বরকত। আমি তো তাড়াতাড়ি তাকে বাইর করো, বাইর করো তোমার বাথরুমের থেকে, এই যে ডিসপেন্সারি থেকে লগে লগে বাইর করে দিচ্ছে। আমি বলবা যে আর কোনোদিন যেন না আসে, বরকতে কেন শেষ, বরকতের শেষ। এ যত ভান্ডারি আছে সব মহিলারা এখানে যাই যাই বরকত লইয়ে, আর স্বামী তালাক হয়ে যায়। যদি একটি মহিলা তার স্বামী ছাড়া কোনো বেগানা পুরুষের সাথে মিলন করে, সাথে সাথে আগের স্বামী তালাক হইয়া যায়। এই বয়ানটাই আপনাদের এখানে করতে 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 আমি 4-5 বছর অনেক বয়ান করছি। আমি আসলে মুখে হাত দিও না, শয়তান ভিতরে ঢুকে। শিখো কিছু, কোরআন হাদিস শিখো। যাই হোক, আল্লাহ রাব্বুল ইজ্জত, আমরা আজকে চলে যাবো, কালকে আমার ঢাকা মাহফিল আছে।
পরশু আবার ঢাকা মাহফিল, পরের দিন সাভারে মাহফিল, তারপরের দিনও সাভারে মাহফিল, তারপরের দিন সাভারে মাহফিল, তারপরের দিন ইনশাল্লাহ 12 তারিখে এক বিয়ে পড়ামো। বিয়ে মেয়ে বিদেশি ছেলে সিলেটের। আমি তো এখন আসতে পারবো কিনা জানি না। ফেব্রুয়ারির 14-15 তারিখ থেকে আমাদের মাহফিল শুরু হয়ে যাবে। 1 মাস 4-5 দিন আমরা মাহফিল করবো নোয়াখালীতে। এরপরে আমি পাকিস্তান চলে যাব। পাকিস্তান থেকে আসলে যদি পারি আসবো, আর যদি না পারি তাহলে তো আপনাদের সাথে আর কখন দেখা হবে না, এই জীবনে দুনিয়াতে আর দেখা না হইতে পারে। আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাদেরকে আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء। আল্লাহ এই মাদ্রাসা তোমার হাতে সমর্থ করে দিয়ে গেলাম, এনামুল ডে তোমার হাতে সমর্থ করে দিলাম। আল্লাহ এই মাদ্রাসার উসিলায় এই অঞ্চলের মানুষকে কোরআন সহিভাবে পড়ার তৌফিক দিও, প্রত্যেকের কবুল করে নিও, বরকতওয়ালা বানাইও। যারা মাহফিলে আসছেন প্রত্যেকের ঈমানওয়ালা বানাইয়া দিও, আমলওয়ালা বানাইয়া দিও, ইত্তেবায়ে সুন্নাতওয়ালা বানাইয়া দিও। আমার নবীর মহব্বতে তাদের কলবটাকে খুলিয়ে দিও, নবীর সাথে জিয়ারত হওয়ার তৌফিক দিও। আল্লাহ আমার নবী বলেন, মান রাআনি ফাকাদ রাআল হক, মান রাআনি ওয়াজিবাত লাহু শাফাতি। আমার নবীকে যে দেখলো তার উপরে, নবীজির উপরে তা ওয়াজিব, তাকে শাফায়াত করা। আমার নবীর সাথে তাদের দেখা করাইয়া দিও, মহব্বতের সাথে কবুল করে নিও, মারফতের সাথে কবুল করে নিও। আল্লাহ সামনে জাগ্রত এটা দিনটা দুনিয়াতে থাকবো, প্রতি মুহূর্তে তোমার দিনের খেদমত করে যাওয়ার তৌফিক দিও। রব্বানা তাকাব্বাল মিন্না বিফদলিকাল মাইয়িত ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।